Audio Jungle. Audio Jungle. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আজকে কিন্তু ব্লগটা একটু দেরি থেকেই শুরু করেছি, মানে ওই 9টা থেকেই শুরু করেছি। কারণ কি বলো তো, ওই যে সকালে বাসি কাজ করে আমি কিন্তু পরিয়ে নিয়েছি। তারপরে রান্না বসানোর আগে, যেহেতু অন্যান্য দিন কি বলো তো 9:30টায় ছুটি হয়, আর আজকে না আমার স্টুডেন্ট একদমই কম এসেছিলো আজকে 2জন, যার জন্য আমার কিন্তু 9টাতেই ছুটি হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে আগে আগে যখন ছুটি হয়ে গেল, তাহলে ঘরটাকে মুছে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নায় আসবো। আর কি বলো তো, রান্নাবান্নায় একবার চলে গেলে সেই রান্না করতে করতে 1টা বেজে যায়। তারপরে এই যে ঘরটা মুছতে আর ভালো লাগে না। তো এই কারণে আজকে আমি ঘরটা মুছেই তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আর এই ঘরটা না মুছলে এক ঘর এক দুয়ার, তোমরা তো জানোই আমার তো এই একটাই ঘর, প্রতিদিন না মুছলে কিন্তু আমার ভালোও লাগে না। এই যে একবার মুছে নিচ্ছি, আবার কিন্তু রান্না করে বারান্দাটা আরও একবার মুছে নেব, এটাই। আর এই লাঠি দিয়ে ঘর মোছা যে শুরু করেছি, কি বলবো তোমাদের, আমার আর ইচ্ছেই করে না ওই নেতা বালতি নিয়ে আমি আর ঘর মুছি। মানে সেই সুখ পেয়ে গেছি আর কি। আর তাছাড়া কি বলো তো, মাজাটাও ব্যথা ছিল, যার জন্যই কিন্তু এই লাঠি দিয়ে আমি ঘর মোছাটা শুরু করলাম। এখন অবশ্য মাজা ব্যথাটা কম, মানে নেই বললেই চলে, তবুও আর ইচ্ছে হচ্ছে না, জানো তো। তো তারপরে দেখো আজকে নিয়ে এসেছিলো বাটা মাছ। তো অনেক কটাই কিন্তু মাছ নিয়ে এসেছিলো, মাছগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে। এবার কিন্তু এদিকে মাছগুলোই ভেজে নিচ্ছি। আর এই যে পুঁই মিচুরি আমার শাশুড়ি মা পাঠিয়েছেন, আমি কিন্তু পুঁই মিচুরি মানে পাকা ফলগুলো খেতে ভীষণই ভালোবাসি। তোমরা আর কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না বান্না সেরকম কিছুই না, আজকে করব পুঁই মিচুরি ফল ভাজা আর করব মাছের ঝাল। এতগুলো মাছ দেখলে আমি কিন্তু সব মাছই কিন্তু আজকে রান্না করব না। আসলে একবারে মাছ নিয়ে চলে এসছে, অর্ধেকটা করব আর অর্ধেকটা কিন্তু আমি ফ্রিজে ভেজে রেখে দেব। কি বলো তো, বাটা মাছ যদি ফ্রিজে ভেজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট আরও বাড়ে, মানে আমার তো সেটাই মনে হয়। তো আজকে মাছগুলো ঝাল করছি আর ওই মাছগুলো রেখে দেবো কাল বা পরশু, যেদিন নেক্সট দিন মাছ খাবো সেদিন কিন্তু মাছগুলো আমি ঝোল করে নিতে পারবো। রান্নাটা কমপ্লিট করে আমি কিন্তু বাসনগুলো মেজে নিই, বাসনগুলো নামিয়ে আগে কিন্তু কাচাকুচি করে নিচ্ছি। কি বলো তো, রোদ চলে গেলে আর কিন্তু আমার এই জিনিসগুলো শুকাবে না, তো এই জন্য আগে কেচে নিচ্ছি। আর এদিকে আজকে সোফার আর কভারটাও না খুলেছি। আসলে কালকে আমার দেওরের মেয়ে এসেছিলো, তো ছোট পারমিতা এসেছিলো, তো ও এসে একটু টয়লেট করে দিয়েছে। তো যেই জন্য আমি ওই সোফার কভারটাকে কেচে মানে ভিজিয়ে দিয়েছি। আর ওইদিকে সোফার ওই সোফাটা আর কি, মানে গদিটা আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তো এই জন্য এই সোফার কভারটা আমাকে কাচতেই হচ্ছে। 2 দিন আগেও কিন্তু কাচা হয়েছিল, কিন্তু ওই যে বাচ্চা মানুষ করে ফেলেছে, কি করা যাবে, তো আমাকে আবার কিন্তু ধুয়ে নিতে হচ্ছে আর কি। আর এই কভারটা কি বলতো, আমি অনেকদিন মানে মাসে মোট কথা 1 দিন করে কাচি, কারণ খুবই ভারী হয়। দেখো আমি কিন্তু বেশি কাচাকুচি করতে পারলাম না, মানে এত ভারী হয়, ভেজানোর পরে খুব কষ্ট হয়। তো এই কারণে কিন্তু খুব ঘন ঘন আমি এটা কাচি না। তো এই অসুবিধা না হলে খুব একটা কাচি না। আর দেখো আমি ভয়েস দিচ্ছি আর আমাদের রাজা কিন্তু বাইরে থেকে প্রচণ্ড চেঁচাচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। ও কিন্তু জানি না কি হয়েছে, খুব চেঁচাচ্ছে, আমার ভয়েসেই তোমরা শুনতে পারবে ওর ডাক। তো তারপরে জামা কাপড়গুলো আমি মেলে দেব, তারপরে কিন্তু বাসনগুলো মেজে নেব। আজকে রোদের প্রচণ্ড তাপ, জানো তো। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে, ঠান্ডাটাও কিন্তু সেরকম আর নেই। আর এই যে সোয়েটারও আমি কেচে দিয়েছি, আর একটা একটা করে কাচবো আর আমি কিন্তু উঠিয়ে দেবো, মানে ভাঁজ করে আলমারিতে তুলে দেবো। এগুলোর আর প্রয়োজন নেই, ঠান্ডা চলে গেলে আর কি হবে। তাই এদিকে দেখো কাকিমারা আমাদের উঠোনে বড়ি দিয়েছে আগের দিন, মানে গতকাল আর কি। তো সেই বড়িতেও একটু ছায়া পড়ে গেছে, সেই বড়িটাও কিন্তু একটু রোদের দিকে টেনে দেবো। আসলে আমার উঠোনে এত রোদ পড়ে পুরো শীতকালটা, মানে খুবই ভালো লাগে সারা শীতকালটা, ওই জন্য আমার কোনো কষ্ট হয় না ঠান্ডায়। আর এই গরম পড়লেই কিন্তু আমার ভীষণই কষ্ট হয়, যেহেতু আমার টিনের ঘর, তোমরা তো জানোই গরমে যে কী কষ্টে থাকি আমি, আমিই জানি। তো যাই হোক, শীতকালটা চলে গেলে আমার কিন্তু মনটা খুব খারাপ লাগে। অনেকের হয়তো শীতকাল পছন্দ হয় না, কিন্তু আমার ভীষণই ভালো লাগে শীতকাল। তো দেখো এবার আমি বাসনগুলো মেজে নিয়েছি, এবার ধুয়ে নেব। রান্নার পরে এই বাসনের চাপটাই কিন্তু আমার হয়।
তারপরে তো রান্নার পর আর স্নান টান করে নিয়ে আমার খাওয়া দাওয়ার পরে খুব একটা বাসন হয় না, ওই দুটো থালা। ছেলেকে একটা থালায় খাইয়ে আমি খেয়ে নিই আর বাবাকে একটা থালায় দিই। আর আমার শ্বশুরমশাইকে তো কৌটোতে ভাত দিয়েই দিই, তোমরা তো জানোই। তো এই বাসন কটা মেজে নিলেই কিন্তু আমার অত বেশি বাসন হয় না। আর রাতের বাসন কি বলো তো, এই ঠান্ডা একটু কম আছে এখন, রাতের বাসনটা কিন্তু রাতে আমি মেজেই রাখছি। রাতে কিন্তু অনেক বাসন হয়ে যায়, এই সন্ধ্যা থেকে চা করা, এটা সেটা খাওয়া, তারপর রাতের খাওয়ার বাসন সমস্তটা দিয়ে অনেকটা বাসন হয়ে যায়। আর এই সকালের দিকে যেহেতু ঠান্ডা পড়ে উঠতে ইচ্ছা হয় না, তো এই কারণে রাতের বাসনটা কিন্তু আমি রাতে মেজেই নিই। তাহলে কি বলো তো, না হলে সারা রাত বসে বসে মানে শুয়ে শুয়ে আমি বাসনই মেজে যাব, এরকম একটা আমার মনে হয়। তো এই কারণে রাতের বাসনটা আমি মেজে তারপরে কিন্তু ঘুমোতে যাই। সকালে উঠে যখন হয়তো ছেলে স্কুল থাকে, একটু চাপ থাকে, ওই 6:30টার দিকে আমি উঠে ঘরটাকে মুছে উঠোনটাকে ঝাঁট দিয়ে আমি কিন্তু নাইটটা চেঞ্জ করে ছেলের টিফিন বানাতে হয়। তো এই কারণে আমি বাসন খুব একটা রাখি না, যতটা পারি মেজে নেওয়ার চেষ্টা করি। আর আমার একার সংসারে বুঝতেই পারছো, আমি কিন্তু সবসময় বাসন বাঁচিয়ে কাজ করি। এই জন্য আমার উপর অনেকে হাসাহাসি করে, কিন্তু কিছু করার নেই, নিজেকেই তো সবটা করতে হবে, তাই না? মানে বাসন বাঁচিয়ে বলতে কি বললাম, এই ধরো যেটাতে আমি সবজি বানিয়ে রাখছি ওটাতেই কিন্তু আমি সবজিটাকে রান্না করে রেখে দেবো। তাহলে কি হবে, আমার কিন্তু এক্সট্রা করে আর বাসনটা নোংরা হবে না। তো এরকমটাই আমি বেশিরভাগ করি, এইভাবেই করি যাতে বাসন কম নোংরা হয়। নিজেকেই তো মাজতে হবে, বল, নিজেকেই কষ্ট হবে। তো এই আর কি। তো দেখো বাসনটা মাজা হয়ে গেল। এবার কিন্তু এই যে কয়েকটা নেতা বলবো না, এগুলো হচ্ছে তোমার পাপোশ, ওই দরজার কাছে দিয়ে রাখি, ওই মাঝে সাঝে এগুলোকে একটু ধুয়ে দিতে হয়, নাহলে কিন্তু খুবই ধুলো হয়। তো এই কারণে আবার ঘরের বারান্দায় যদি একটু জল টল পড়ে যায়, তো সেই কারণে একটু মুছে টুছেও নিতে হয়। তো এইবার কিন্তু বড়িগুলোকে আমি রোদে আবার দিয়ে দিচ্ছি। রোদ কি বলো তো, এই যে দুপুরের পর থেকে রোদটা না সরতেই যায়, তো এই জন্য একটু ওই দিকটায় সরিয়ে দিচ্ছি, ব্যাস। এবার কিন্তু রোদটা পুরোটাই চলে যাবে, আর বেশিক্ষণ আমার উঠোনে রোদ থাকবে না। ওই যে 2টো বেজে গেছে, 2টো বেজে গেলে আর রোদ থাকবে না। তো একটু এই রোদে দিলাম, এরপরে কিন্তু বড়ি কাকিমাদের বাড়িতেই নিয়ে চলে যেতে হবে। আর যদি হনুমান একবার দেখে নেয় বড়ি, তাহলে তো রক্ষেই নেই। তো যাই হোক, সেটাকেও কাজ করছি আর খেয়াল করছি, জানো তো। তার মধ্যেই বড়িটাকেও পাহারা দেওয়া হচ্ছে, সমস্ত কাজও করছি, এই করছি আর কি। তো দেখো সোফাটা মোটামুটি, সোফার এই গদিটা শুকিয়েই গেছে, মানে ভেজা তো সেরকম হয়নি। তো ওটাকে একটু রোদে না দিলে না গন্ধ হয়ে যাবে, তো এই কারণে একটু টান টান রোদে দিয়ে দিয়েছিলাম। তো ওটাকেই তুলে ঘরে রাখলাম। এবার এই পা পোস্টগুলো ধুয়ে দিলাম। আর এই দেখো ঈশানকে ডেকেই যাচ্ছি। ঈশান স্কুল থেকে এসে ওই যে খেলা শুরু করে দিয়েছে, 2টো না বাজলে স্নান করতে যাবে না, তো ওই রাস্তায় খেলা করছে, ওকেই ডাকছি স্নান করানোর জন্য। ওকে স্নান করিয়েই কিন্তু আমি এবার স্নান করে নেব। তো তারপরে দেখো অনেকটা পরে তোমাদের সামনে আসলাম, মানে দুপুরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সেই বাসনগুলো মেজে, এদিকে ঈশান আর ঈশানের বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমার তো কাজের শেষ নেই, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এই কাজটা করার পরে যে একটু শুতে যাব, সেটা কিন্তু আর হবে না। একটু এডিটিংয়ের কাজ থাকে, সেইটুকু যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু আর সময় পাবো না। আবার ছেলে পড়াশোনা করে চলে আসবে, তারপরে ওকে নিয়ে কিন্তু আবার পড়াতে বসতে হবে। মানে এইভাবে আমার ডেলি রুটিনটা কাটে আর কি, সমস্তটা দিন একটু ব্যস্ততার মধ্যে। তার মধ্যে এই যে এক্সট্রা করে যে কাজগুলো এখন শুরু করেছি, এই যে ভিডিও করা, ভিডিওর ক্লিপ নেওয়া, এডিট করা, এই কাজগুলো কিন্তু মানে এক্সট্রা কাজের মধ্যেই পড়ে যায়, যার জন্য দুপুরে ঘুমানো এটা পুরো বন্ধই হয়ে গেছে। এই টাইমটুকুর মধ্যে আমাকে সমস্তটা করতে হয়, যার জন্য কি বলতো সময় হয়ে ওঠে না প্রতিদিনের ভিডিও আপলোড করার। তো চেষ্টা করছি কবে এই সমস্তটা একটু কাটিয়ে উঠতে পারবো, তার মানে বলতে চাইছি যে বেলাটা যখন অনেকটা বড় হবে তখন আশা করছি পারবো, এটাই ব্যাপার। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই সবাই আমার পাশে থেকো, আমি কিন্তু আবারও চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আসলে প্রতিদিন ভিডিও না দেওয়ায় না আমার ভিউজ কিন্তু অনেকটাই কমে গেছে, আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু আমি না সত্যি কথা সময় করে উঠতে পারছি না। তো তোমরা একটু আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো, একটু কমেন্ট করো, তাহলেই হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।